হ্যালো গাইস, তোমরা গেস করতে পারছো আজকে আমি পুরীর কোন জায়গাটায় এসেছি। ফার্স্ট টাইম কোণারক মন্দির মানে সান টেম্পল। তো এখানে এসেছিলাম। আমি ভাবিনি যে ভিডিওটা করতে পারবো, এতটা ভিড় ছিল। আমি তারপর হঠাৎ করে সুযোগ পেয়ে করতে লেগে গেছি। এই যে তোমরা দেখে নিলে আমার ব্যাকগ্রাউন্ডটা, এখান থেকে আমরা ঢুকে যাচ্ছি কোণারক মন্দিরে। মানে পুরো জায়গাটাই সেম একই রকম, এতটা সুন্দর জায়গা। মানে এসে তো আমার খুব ভালো লেগেছে, কিন্তু প্রচণ্ড রোদ ছিল বলে ঠিক করে আমি মানে পুরোটা দেখতে পারিনি ঘুরে। বা আমাদের গাড়িও বাইরে দাঁড়িয়ে ছিল, তো অনেক তাড়াতাড়ি ছিল। বাট যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা কলকা কলকা মানে প্রত্যেকটা স্ট্রাকচার এত সুন্দর করে মন্দিরে আঁকা, মানে নিখুঁতভাবে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। আর খুব সুন্দর লাগছিলো দূর থেকে দেখতে, আর অনেকটা ভিড় ছিল। তো এখানে দেখো কত বড় একটা এরিয়া নিয়ে এখানে মন্দিরটা তৈরি হয়েছে। আর এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভেতরটা, মানে এত সুন্দর সুন্দর স্ট্রাকচার করা। আমি যতটা পেরেছি অল্প করে দেখানোর চেষ্টা করেছি, তোমরা শুধু দেখো কতটা সুন্দর লাগছে। তারপর আমরা চলে এসেছিলাম কোণারক মন্দির থেকে পাশেই একটা সুন্দর বিচে, যেটা যেতে 5টা মিনিটই লেগেছিলো কোণারক মন্দির থেকে। বাট বিচটার নামটা এই মুহূর্তে আমি একদম ভুলে গেলাম। বাট আমরা অতটাও চান টান মানে পাও ভেজাইনি আমি, কারণ আমার ঠান্ডাও লেগেছিলো। বাট বাট গাইস, পুরো পুরীতে আমার এই যে মন্দিরটা যেটা আমি তোমাদের দেখাতে চলেছি, সব থেকে বেস্ট লেগেছে। এত সুন্দর সুন্দর মূর্তি, এত সুন্দর সুন্দর ভগবানের মূর্তি, মানে দেখে তোমার চোখ ভরে যাবে। প্রত্যেকটা জায়গা থেকে এই জায়গাটা আমার সব থেকে বেশি বেস্ট লেগেছে। আর এই মন্দিরটা তো প্রচুর ভিড় ছিল। মন্দিরটার নাম হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির, পুরোটাই মহাদেবের। কিন্তু তাছাড়াও প্রচুর ভগবানের ছবি রয়েছে এখানে। হনুমানজি রয়েছেন, রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, আরও অনেকেরই মূর্তি এখানে ছিল, যেটা দেখে যেই মূর্তিটা মানে অসাধারণ লাগছিলো সামনে থেকে দেখতে। আর এই হচ্ছে পুরো মন্দিরটার ব্যাকগ্রাউন্ড। এখানে অনেক হনুমান ছিল, আমি ভয়ের জন্য না মানে ফোনটাকে বারও করতে পারছিলাম না। এখানে রাধাকৃষ্ণ একটা সুন্দর দোলনায় বসে দুলছিলেন, একটা লোক ছিল দড়িটাকে টানছিল আস্তে আস্তে, খুব সুন্দর লাগছিলো। আর এখানে চৈতন্যদেবেরও অনেকগুলো মূর্তি ছিল। আর এরপর যেটা দেখাতে চলেছিলো সব থেকে তোমাদের বেস্ট লাগবে আই হোপ, কারণ আমারও সব থেকে বেস্ট লেগেছে এটা। এটা হচ্ছে কি ওঙ্কারেশ্বর মন্দিরের মেন জায়গাটা, যেখানে হচ্ছে কি 108টা শিবলিঙ্গ একই সাথে রয়েছে। তোমরা দেখো এখানে এত বড় একটা মুখ, যার জিভ যে বড় করে হাঁ করে রয়েছে, যার জিভের ভেতর দিয়ে আমরা ভেতরে হেঁটে চলে যাই। আমি বুঝতে পারিনি যে এখানেই রয়েছে সেই 108টা মূর্তি। বাট তোমরা দেখো, আমি ঢুকে যা দেখেছি না, মানে মন প্রাণ জুড়ে গেছে। মানে মনে হচ্ছিলো প্রত্যেকটা মূর্তি, প্রত্যেকটা লিঙ্গ আমি প্রণাম করি, কিন্তু আমাকে ভিডিও করতে হতো, সাথে সাথে প্রণামও করেছি। মানে এতটা সুন্দর, যেদিকে তোমরা তাকাবে সেদিকেই মহাদেবের লিঙ্গ দেখা যাচ্ছে, উপরে নিচে, মানে প্রত্যেকের নাম একদম খণ্ড করে করে খোদাই করে করে সুন্দর করে লেখা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে হোয়াইট কালারের অনেকগুলো লিঙ্গ ছিল, ব্ল্যাক কালারের অনেকগুলো লিঙ্গ ছিল। প্রত্যেকটা লিঙ্গ পুজো করা হয় এবং পয়সা দেওয়া হয়েছে প্রত্যেককে, আর বেলপাতা দেওয়া হয়েছে। আর এখানে এত সুন্দর ভিউটা, ঘরে আসলে প্রচুর ভিড় ছিল বলে আমি দেখাতে পারিনি পুরো ভিউটা। অসাধারণ লাগবে তোমাদের। আর এইখানে তার বাইরে, পুরো মন্দিরের বাইরে এত বড় একটা মহাদেবের মূর্তি ছিল, যেটা যেটা দেখে চোখ আর ফেরানো যাচ্ছে না। আর তারপর আমরা চলে এসেছিলাম এখানে গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গায় পুরীর, যেখানে এত বড় একটা বুদ্ধদেবের মূর্তি ছিল। দেখো তোমরা, মানে সামনে থেকে দেখলে বুঝতে পারবে ঠিক কতটা বড় ছিল। আর এখানে অলরেডি অনেকটা অন্ধকার হয়ে গেছিলো, 5:30 6টা বেজে যাচ্ছিলো। তো তাই আর বেশি ভিডিও করতে পারিনি, এইটুকু ভিডিও দেখালাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।